এক খুব ধনী লোক ছিলেন। তিনি জীবনে একসময় যজ্ঞ করেছিলেন। তার যজ্ঞের কারণ মান যশ পাবার ইচ্ছাতে। অতএব অহংকারযুক্ত যজ্ঞ। যজ্ঞে এমন সব নিয়ম ছিল, তাকে ব্যবহারের উপযুক্ত বস্তু সকল দান করতে হবে। কিন্তু তিনি এমন সব জিনিস দান করছেন যেগুলি ব্যবহারের অযোগ্য। নচিকেতা নামে তার এক কম বয়সী ছেলে ছিল। এদেশে বাবা মা প্রত্যক্ষ দেবতা। নচিকেতা বাবাকে খুব শ্রদ্ধা করত, কিন্তু বাবা ঠিকমতো ব্রত পালন করছেন না দেখে বালক বাবার সামনে এসে শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করল, বাবা, আপনি কি আমাকে কাউরির উদ্দেশ্যে দান করবেন? আপনি তো এই যজ্ঞে সর্বস্ব দানের সংকল্প করেছেন। এ কেমন কথা বলছিস? এইভাবে বালক 2-3 বার বলায় বাবা বিরক্ত হয়ে বললেন, তোকে যমের বাড়ি পাঠাবো। কয়েকদিনের জ্বরে নচিকেতা সত্যিই যমের বাড়ি গেলেন। যম একজন অতি শুদ্ধ স্বভাব সাধু পুরুষ। দেবতারাও কখনো কখনো বাড়িতে থাকেন না, শিষ্য বাড়ি যান। অগত্যায় নচিকেতাকে সেখানে 3 দিন অপেক্ষা করতে হলো। 3 দিন পর যমরাজ ফিরে এসে বললেন, হে ব্রাহ্মণ, তুমি পূজার যোগ্য অতিথি, অনাহারে 3 দিন আমার দরজায় অপেক্ষা করছো। তোমাকে প্রণাম করি, আমার কল্যাণ হোক। আমি বাড়িতে ছিলাম না বলে বড় দুঃখিত। আমার অপরাধের প্রায়শ্চিত্ত স্বরূপ আমি তোমাকে প্রতিদিনের জন্য 1টি করে বরদান দিতে চাই। তুমি বর প্রার্থনা করো। নচিকেতার প্রথম বর প্রার্থনা, আমার প্রতি বাবার রাগ যেন চলে যায়, তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন। আর আপনি আমাকে এখান থেকে বিদায় দিলে আমি বাবার কাছে যাব, তখন তিনি যেন আমাকে চিনতে পারেন। যমরাজ বললেন, তথাস্তু। নচিকেতা দ্বিতীয় বরে জানতে চাইছে কিভাবে যজ্ঞের দ্বারা স্বর্গ প্রাপ্তি হতে পারে। বেদের সিংহভাগে আমরা কেবল স্বর্গের কথাই পাই। সেখানে সকলের জ্যোতির্ময় শরীর এবং সকলে পিতৃপুরুষগণের সঙ্গে বাস করেন। কিন্তু এ কথায় মানুষ তৃপ্তি পেতে পারে না। এর থেকে নিশ্চয়ই কিছু উচ্চতর আছে। স্বর্গবাস আর এই জগতে বাস একই হলো, বড় জোর সামান্য উন্নত। যমরাজ তার উত্তরে বললেন, বেদের প্রাচীন ভাগে আছে দেবতারা যজ্ঞ দ্বারা সন্তুষ্ট হয়ে মানুষকে স্বর্গে নিয়ে যান। কিন্তু এ কি স্বর্গ, যেখানে কিনা জ্যোতির্ময় দেহ পাবার কথা, আর সেখানে রূপ, রস, গন্ধ, স্পর্শ শব্দের মধ্যেই আবদ্ধ। স্বর্গ কখনো আমাদের চরম লক্ষ্য হতে পারে না। এখানে লোহার শিকল, আর স্বর্গে গেলে সোনার শিকল। আমি এ দাসত্ব চাই না, এ স্বর্গও আমি চাই না। তারপর নচিকেতা তৃতীয় বরে প্রার্থনা করলেন, আর এখান থেকেই প্রকৃত উপনিষদের আরম্ভ। নচিকেতা বললেন, কেহ কেহ বলেন মৃত্যুর পর আত্মা থাকে, কেহ বলেন থাকে না। আপনি আমাকে এ বিষয়ে যথার্থ তথ্য বুঝিয়ে বলুন। যমরাজ এবার ভয় পেলেন। এর আগে নচিকেতার 2টি বর পূর্ণ করেছেন। যমরাজ বলছেন, প্রাচীনকালে দেবতাদেরও এ বিষয়ে সংশয় ছিল। হে নচিকেতা, তুমি বরং অন্য বর প্রার্থনা করো,
মৃত্যু বিষয়ে আমাকে আর অনুরোধ করো না, আমাকে ছেড়ে দাও।